ভাই স্পাইডারম্যান আমার ঘিটিতে কামড়ালো, আমার হাতের থেকে জাল বাড়াবে? শাক 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 বাড়ায় না তো শঙ্কর, সত্যি মাকড়সা কামড়ালো গলায়, কাবুলি ফেলালাম। হ্যাঁ মাকড়সার বদলে চলো চলো। তো হ্যালো জি, ভেরি ভেরি অনেক দিন পর ব্লগে আসলাম। তো আশা করি তোমরা অনেকেই ভালো আছো। আর দেখো জলটা কত কালো, এই কালো জলে আমরা স্নান করতে আসছিলাম বহুত টাইম পর, মানে 2টো বাজে 2:18 এই টাইমে আমরা চলে এসেছি নিউ একটা রাইড নিয়ে। তো আজকের রাইডটা হবে, মানে আমরা আজকে লোকাল রোডে রাইড করতে চলে এসেছি। আর আমরা এখন রয়েছি বর্ধমানে বাবনগোলা রোডে। আশা করি তোমরা অনেকেই ভালো আছো। তো সবাই সুস্থ মতন আমাদের ব্লগটা দেখো। এটুকু আশা রাখবো যে আমাদের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ কি আজকে আমরা লোকাল এরিয়াগুলো আজকে ভিজিট করতে চলে এসেছি। আর যদি কোনো সেই লেভেলের জায়গা দেখতে পাই তাহলে সেগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো এই নিয়ে আজকের ব্লগ, তো সঙ্গে দেখো গাইস। বর্তমানে আছি বাবনগোলা, আর গোটা রাস্তাতে আমাদের সাথে কি কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমার ভিডিও যারা যারা দেখো, তো তাদেরকে আমি সোজা সোজা একটা কথা বলে দিই। তো আমিও একটা মিডিল ক্লাসের ছেলে, মানে আমিও তোমাদের মতন একটা মধ্যবিত্ত ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, যে কিনা অনেক মেহনতের পর এই পর্যায়ে এসে আমি তোমাদের সামনে ব্লগিং করতে পারছি, আর তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ। আসলে আমাদের মতন সাধারণ মানুষের কাছে না এইসব ক্যামেরা, বাইক, মোটো ব্লগিং এটা মানায় না। তাও মনে করো আমি আমার জানের উপরে উঠে, মানে চড়ে তারপর গিয়ে আমি মোটো ব্লগিং করছি। তো আসলে এক একটা ভিডিও যে আমি কত কষ্ট করে বানাই সেটা শুধু আমি জানি। তো যেই ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও করছি সেই ক্যামেরাটার নাম GoPro Hero 9। তো এটা আমি অনেক মেহনতের পর কিনেছি। আর এটা যে কত মানুষের স্বপ্ন সেটা শুধু আমি, মানে এই 3 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা মাত্র 5,000 টাকায় GoPro সেল ছিল। বর্তমানে এখন নেই, সেটা সেল হয়ে গেছে। বাট সেই ভিডিওটার নিচে এত মানুষের কমেন্ট দেখেছি, মানে কমেন্টগুলো না, ওগুলো এক একজনের স্বপ্ন ছিল বলতে পারো। তারা এক ঝলকে ভিডিওটা দেখে তারা স্বপ্ন দেখে ফেলেছিল যে দাদা আমার ক্যামেরাটা লাগবে, আর এই ক্যামেরাটা যদি হয়, তারা জানি অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছে যে এই ক্যামেরাটা যদি আমি একবার পাই তাহলে আমি হয়তো একটা ইউটিউবার হতে পারি। কারণ কি যখন একটা ছেলে 17-18 বছর বয়স হয় না, তখন মানে পোকায় কামড়ায় ইউটিউবার হওয়া। বাট ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য না এটা সম্পূর্ণটা স্বপ্নই থেকে যায়। তো আমি তোমাদের জন্য ভাবছি একটা জিনিস করব, যে জিনিসটা তোমাদেরও অনেক ভালো লাগবে। আমি ভাবছি যে তোমাদের জন্য আমি এরকমই একদম লো বাজেটে ক্যামেরা কিনে তোমাদের কাছে সেল করব, এবং কি ডাইরেক্ট যারা সেলার তাদের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করাই দেবো, যাতে তোমরা অনেক কম দামে ক্যামেরাগুলো পেয়ে যাও। যেমন কি 5,000, 2,000, 3,000, 4,000, 5,000, হাইয়েস্টলি এরকম 5,000-এর আন্ডারের মধ্যে থাকবে প্রথম। যদিও আমার কাছে একটাই ছিল 5,000-এর সেল, তো ওটা সেল করে দিয়েছি। তো অনেক ভাইয়েরা হয়তো রাগ করতে পারো যে দাদা তুমি সেল করোনি, তুমি মিথ্যা কথা বলছো। তো আসলে যার কাছে সেল করেছি তারও ইউটিউব চ্যানেল খুলবে নিশ্চয়ই, তো তার মুখ থেকেই তোমরা শুনে নিও। গাইস GoPro কেন কেনার দরকার না সেটাই আজকে দেখাবো। এই যে দেখো ওভার হিটে ব্যাটারি পুরো হাতে চলে এসেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমি একটা কথা বলি, দাঁড়াও, এত লেভেলের হিট হয়েছে যে GoPro ব্যাটারি শুধু হাতে চলে এসেছে। এই যে হচ্ছে ছেলের GoPro, তোমাদেরকে দেখাই দিই। এই যে GoPro, এখানে ভিডিও শ্যুট হচ্ছিলো, ঠিক আছে, আমি ওখানে ছিলাম, এখানে ও ছিল শ্যুটফুট করছিল। এত হিট হয়েছে GoPro ব্যাটারি পুরো হাতে। আর সত্যি কথা বলতে ব্যাটারিটা একটু ফুলে গেছে। তো এখানে ছেলে ব্যাটারি দেখছে, দেখো ফ্লিপকার্ট অন করে দিয়েছে। ফ্লিপকার্ট না, অ্যামাজন। দাম কত? তো ভাই আর একটা রাইডে এসে কি অবস্থা হচ্ছে দেখো একবার। 7,800, 7,900 টাকা দাম। এই জন্যই বলি ভাই কেউ GoPro নিও না, DJI Action 4 নাও, 5 নাও, যা নাও, কিন্তু GoProর দিকে ভুলেও আসো না। এখানে একটা খাতারনাক জিনিস হয়ে গেছে ভাই সাপ। তো পাশে তোমাদের ক্লিপটা দিয়ে দেবো ভাই। এখানে যা ঘটনা ঘটলো না কি বলবো ভাই সাপ, জীবনে ফার্স্ট টাইম এরকম সিন দেখলাম গাইজ। তো গাইজ আমরা ওর পিছে আসলাম, বাট খুঁজে পেলাম না। আসলে
কি হয়েছে আমরা নিজেরাও জানি না, হঠাৎই আমরা ওখানে দুজন আমি আর শুভঙ্কর গল্প করছিলাম, ভাই আমাদের সামনেই সিন ক্রিয়েট হয়ে গেল ভাই একা একাই। মানে হেলমেটটা পড়ে গিয়েছিল, ঠিক আছে, ওর বাইক থেকে পড়ে গিয়েছিল, আর বাকি জিনিস তো পরের তো ভিডিওটা আছে তো দেখতেই পেলে তোমরা। তো ব্যাপারটা আসলে কি হয়েছে আমরা নিজেরাও জানি না, তো সামনের দিকে চলে গেল, এখন আর ওকে দেখতে পাচ্ছি না, দেখলে আমি জিজ্ঞাসা করতাম দাদা কি হয়েছে কাহিনীটা। ভাই এত লেভেলের রাগ হয়ে গেছে না কি বলবো। এই দাদা কারে গাল দিলি? এই যে ওরে গাল দিলি? এমন একটা থাপড় দেবো না। তোমার দেয়নি দাদা, এই যে দেখো ভোজপুরি গান চালাইছে তো তার জন্য ওই জন্য গাল দিছে? তোমার দেয়নি, তোমাকে আমি যখনই আসলাম তখনই গালটা দিলি? না না ভোজপুরি তোমার দেয় না, সত্যি কথা বলছি, এই যে দিলাম যা। ভোজপুরি চালা তোমার গান দিতে হবে, ভদ্রমতো আমি ওই জায়গা থেকে আসতেছি, আমার খালি খালি বাইন চুত করে গাল দিচ্ছে। ওই যে আমি যখন করলাম যে গাল দিলি কেন, কারণ তোমাকে গাল দিনি। ভাই আজব আজব জিনিস হয়ে যাচ্ছে আজকে, কি বলবো। আজকে কি কপাল নিয়ে যে বাড়াইছিলাম, পুরো সারা রাস্তাটাই এরকমই চলতেছে। যে যে দিক থেকে পারতেছে সে সেই দিক থেকে পড়ে দিচ্ছে। তো ঘড়িতে সময় হয়েছে 3টা 13, আর আমরা পাকুয়া কিন্তু পার করে একটু সামনে চলে এসেছি, আর সামনে রয়েছে ভোলাপুকুর, তোমরা অনেকেই জানো, আমিও তাও বলে দিই। তোমরা বলবে জানি একেদা, তাও তাও কেন তুমি বলো, কি করবো ভাই, আমাদের বলার কিছুই নাই। তো সামনে ভোলাপুকুর আছে, তো এটাই বলার ছিল, সেই বলে দিচ্ছি। তো প্লিজ প্লিজ গাইস কেউ তোমরা রাগ করো। ও ভাই ঘরের ডিজাইনটা দেখো একবার। ও ভাই নতুন পাকুয়াতে নতুন রেস্টুরেন্ট দেখছি গাইস, এটা কিন্তু আমার কাছে একদমই নতুন ভাই। সিরিয়াস রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে হতে পারে, আমি কোনোদিনও আসিনি, তো বাইরে থেকে দেখে বলে দিলাম, তোমরা কেউ এসে একবার চেক করে যেতে পারো, যদি ভালো হয় তাহলে রেট ফেট দিয়ে দিও, আমি আবার এখানে একবার চেকিং মারতে, ঠিক আছে। তো আমরা এখন বিজলি বিভাগের সামনে দিয়ে যাচ্ছি, আর এই পাশে দেখো কতগুলো পোল পড়ে আছে, তারপরে আছে কিছু ছাগল। গরমে ছাগল বেচারিদেরও হালাত খারাপ হয়ে গেছে, যে এই গরমে আমরা যাবো তো যাবো কোথায়। আসলে আমরা বাইক চালাচ্ছি বলে মনে হয় না যে ওরকম লেভেলের গরম পড়েছে, যদি এক জায়গায় দাঁড়াচ্ছি তাহলে ভাই আসলেই গা ফেটে যাচ্ছে। তোমার কি হয়েছে, হাগা পেয়েছে না ভয় পাচ্ছ না ঘাবড়ানো লাগতেছে না গরম লাগছে, কি লাগছে বলো? গরমে ভালো লাগছে না। গরমে ভালো লাগতেছে না, তার জন্য যাবা না? দেখো ভাই আজকে সানডে রাইডে এসে এরকম আলাদাই এর ভাই, মানে নাটকই শেষ হয় না, নাটক দেখতে দেখতে ভাই আমার জীবন শেষ হয়ে গেল। নাটক কি ক্যামেরা গ্লিচ মেরে দিচ্ছে? হ্যাঁ ভাই এর ক্যামেরাই ভাই গ্লিচ মারে, এতদিন এর নাটক দেখতে দেখতে ভাই বড় হলাম, এখন ওর ক্যামেরাও নাটক করা চালু করে দিয়েছে ভাই, কি করবো বলো তো। আবার গোপ্রোর যে ব্যাটারির দাম, ওই দাম দেয় আরো মানে ব্রেন শট। আলাদাই নাটক বাটক চলছে ভাই সব। আজকে সানডে রাইডে এসেছি, ঘুরবো ঘুরবো, এদিক যাবো সেদিক যাবো না, এখান থেকে বলছে ভাই এই রাস্তা দিয়ে নাও বাবনগোলা সোজা উঠবো। ভাই এটা কি চলছে, মজাক চল রা একা? নাই নাই, এরপরে সকালে বেরোবো সানডে রাইড করতে। হ্যাঁ ভাই আলাদাই মজাক চল রা, এরকম এইসা হতা है क्या সানডে রাইড? ভর দুপুরে এই গরমে, এটা তো সত্যি কথা যে আজকে দুপুরে সবার হালাত টাইট হয়ে গেছে। তো যাই হোক গাইস, এখান থেকে এবার আমাদের আরেকটা নতুন একটা রাস্তা দিয়ে যাব, সোজা যাব আমরা বামনগোলা। রাস্তাটা দেখে নাও গাইস, তোমাদেরও অনেকটা সাপোর্ট হতে পারে। এটা হচ্ছে মুদিপুকুর একটু সামনে, মানে মদিপুকুরের আগের স্ট্যান্ডটা, আর এই রাস্তা দিয়ে নাকি সোজা যায় বামনগোলা ব্রিজে। বামনগোলা ব্রিজে তো না, সরি বামনগোলার আশপাশ দিয়ে হয়তো উঠবে। তো যাই হোক আমরা এখন চলে এসেছি নতুন একটা রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। আজকে যেহেতু তোমাদেরকে বলেছিলাম লোকাল দিয়ে ঘুরবো, তো আসলে আমরা লোকাল দিয়ে ঘুরছি। আর সব থেকে স্পেশাল একটা কথা থাকবে যে আমাদের এইসব জায়গায় আমরা জীবনে প্রথমবার, তো এটা ভাই আসলেই একটা লোকাল রোড, যেটা এরকম ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যায়, আর এখানে কোনো ভিড়ভাট্টা নেই। সত্যি কথা যে ভিড়ভাট্টাই আমার পছন্দ, এত ফাঁকা ফাঁকা আমার মোটেও পছন্দ না। আর এখানে শ্মশানই ফুরায় না ভাই, একটার পর একটা শ্মশান এসেই যাচ্ছে। এই যে দেখো, এই দেখো ওই রাস্তাটা আমাদের কোথায় নিয়ে বার করে। বাম দিকে আছে আমাদের পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, আর ডান দিকে সোজা আমাদের ফরেস্টের বামনগোলা ব্রিজের দিক। এই যে দেখে নাও রাস্তাটা। তো এখানে ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তো এখানে আমাদের এই রাস্তাটা আমাদেরকে নিয়ে আসলো, মানে আমরা তো নিজেরাই এসেছি, রাস্তাটা শুধু
মানে ফাইনাল ডেস্টিনেশন এখানে। তো তারপর আমরা এই দিক দিয়ে সোজা আমরা যাচ্ছি ফরেস্টের দিকে। আর শুভঙ্করের কিন্তু আজকে গরমে একদমই ভালো লাগতেছে না, সেই কারণে আমরা যাচ্ছি সুরাজদার চায়ের দোকানে, ওখানে একটু চাটা খেয়ে দিয়ে তারপর ওখানে একটু চিল মেরে তারপর যাব বাড়ির দিকে। তো চলো। আর আজকে হচ্ছে বাবনগুলা স্কুল মাঠে, হ্যাঁ স্কুল মাঠের মানে ময়দানে খেলা হচ্ছে, ধামাকাদার খেলা, ক্রিকেট খেলা। জয় মা জয় মা। এখানে দেখো কত বড় একটা লরি এনে দাঁড় করে দিয়েছে। আর এই যে সেই আমাদের ফেমাস বাবনগোলা ব্রিজ, যেটার নাম ভাই পুরো দূর দূর পর্যন্ত চলে গেছে, অনেকেই চেনে ভাই, আর কেউ জানে না এটা কোথায় আছে। এটা আছে আমাদের বাড়ির কাছে, যারা যারা আমাকে চেনো আমাদের বাড়ির কাছে না, আমাদের বাড়ি থেকে 10-15 কিলোমিটার দূরে। তো আমরা এখন চলে এসেছি এখানে। আর এবার যাবো আমরা গল্প না কি চা গল্প সুরাজ দায়ের চায়ের দোকানে। তো ওখান থেকে একটু চা ফা খাবো, একটু টাইম স্পেন্ড করবো। দেন তারপরে বিকেলবেলা একটু খাবার টাবার খেয়ে দিয়ে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ক্রিকেট খেলতে যাব। তো আজকের ব্লগটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভাই মনে করে সাবস্ক্রাইব ফলো যা যা আছে করে দিও। তো সামনে ভিডিও যদি করি তো করলাম, না হলে নেক্সট ভিডিওতে দেখাবে। টাটা।